এই মুসা নবী অন্য কোন নবীর মতো না রে ভাই, ভালো করে শুনা নাও। এই মুসা নবী আদম নবীর সাথেও কিন্তু কথা কইছে, আদম নবীর সাথেও ঝগড়া হয়েছে, বুখারীর হাদিস, ভালো করে শুনা নাও। মুসা নবী আদম নবীরে ডাক দিয়া কয়ে, আব্বাজান, ও আব্বাজান, আপনার কারণেই সব বেজাল। অনেক পোলাবান আছে দেখবেন ছোটবেলায় কয় আমার আব্বাই সব, কথা বল না কে, আমার আব্বাই সব, তার যে কথা বলে সেটাই ঠিক, আমার আব্বার উপরে আর কোনো কথা চলবে না, কথাক্ষণ ঠিক কিনা। এই 12 বছর 18 বছর যখন পার হয়ে যায় পাগল, কতক্ষণ না কে কি কয় বাপে কি কয়, নাকি মিশা কথা বলতেছি আমি? এরকম পোলাবান আছে না নাই? বাপে কি কয়, মাথা ঠিক নাই, ইবি একটা কয়, আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনা নাও, এই মুরব্বিটারে কষ্ট দিস না রে ভাই। এ যুবক ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই, বাপ মায়ের মনে কষ্ট দিস না। আমি ভালো করে বইলা যাই, ভালো করে শুনা নাও। বাপ মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয়, সারা পৃথিবীর আলেমের সাথে যদি সম্পর্ক করো, সারা পৃথিবীর আলেমের সাথে যদি বন্ধুত্ব করো, তুমি যদি মইরা যাইয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজার নামাজ পড়াও, কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? মা এমন একটা দামি সম্পদ, বাপটা এমন একটা দামি সম্পদ, যার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনের কারিমের ভিতর ওয়াজ করে। আমার আল্লাহ বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ কয় তোমার মা বাবাকে হেসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বললেন, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? এখন পোলা পানি কি হয়েছে জানো নি? বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা বাচ্চা থাকতে ভালোবাসা দেয় না, বাপ মা বাচ্চা থাকতে কাপড় দেয় না। এই বাপটা বাড়া যখন মইরা যায়, এই বদমাই সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে আছে না নাই? চাপাই চাপাই বেরি না দরকার এগারে। আর যে হুজুররা খায়, এই হুজুরের ভিতরে ভেজাল আছে। একটা হুজুর প্রতিবাদ করে না যে পঞ্চগড়ের ভিতরে আমরা আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চাও, গরু জবাই করে সবাইকে খাওয়াইতে চাও, খুব ভালো লাগতেছে, তবে একটা জিনিস জানতে চাই ভাই, তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও? এক কইলেই ইমামতি থাকবো না, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই বললা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লার যারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কথা ঠিক না? আছে না নাই? বাপ মা মরে গেলে ভালো হয়, এর আগে খালি হুজুর করে বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? বাপ মা মরে গেলে ভালো হয় এজন্যই, মানে ও জানাজা করে পারবো না, গোসলও করেন পারবো না, কিচ্ছু পারে না। ও আইসে হুজুরের কাছে কাঁদ, আমার আব্বা মরে গেছে। বদমাইশি করে জাগাবো না, না আজকে বেজালে পড়ছে আও, হ্যাঁ আজকে গোসলও করেন পারো না,
জানাজাও করাতে পারো না, কতক্ষণ ঠিক কিনা? আজকাল হুজুর ছাড়া চলে না, কতক্ষণ ঠিক কিনা? এবার যা হুজুর জানাজার নামাজ পড়ায়, ওই জানাজার মাঠে 1 নাম্বার সিটার 1 নাম্বার বদমাইশ তার নিজের সন্তান দাঁড়ায়, কতক্ষণ লাগে? দেখবেন বাপের জানাজার নামাজ ইমামতি করতেছে হুজুর, আর বদমাইশ বাপের জানাজার নামাজের পিছনে দাঁড়াইছে, কিছুই জানে না। আপনারা মনে রাগ করতেছেন ভাই, হয়েছে তাহলে এবার শেষ তো, কথা কন না কে? এরকম লোক আছে না নাই? না আমার কত কষ্ট পাইতেছেন? তুমি যেমন তোমার বাপে ফাঁকি দিতে চাও, তোমার সন্তানও তোমাকে ফাঁকি দিব। ঠিক আছে নি? আবার নামাজ তো জীবনে কোনদিন পরেই নেই। বাপ মা মরে গেলে 3 দিন নামাজ পড়ে কবরস্থানে পানি দেওয়া লাগে, আছে না নাই? ওই 3 দিন হাইরে নামাজের মডেল, এই 3 দিন তখন মসজিদে আগে ভাগে যায়, আগে ভাগে যায়, কিছু জানে না, খালি যায়। নামাজ পড়তেছে, ইমাম সাহেব চিন্তা করে জীবনে এত নামাজ পড়াইলাম, রোজার মাসে খতম তারাবি পড়াইলাম, এত সূরা পড়লাম, কিন্তু এত তো কষ্ট হয় না, কি সূরা পড়ে যা ভাই এত কষ্ট করে? একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় ইমাম সাহেব সাহস করে জিগাইতেছে, ভাই একটা কথা কইবার চাই। কয় কি? কই যে আপনি এত কষ্ট করে সূরা পড়েন, কোন সূরা পড়েন? বদমাইশ কয় শুনবেন? কহ আমি কিছুই জানি না, খালি মুখ নড়াই। কি মুরব্বী, কথা কন না কে? অনেক মুরব্বী আছে, পোলা পান বিয়ে শাদী করেছে, নাতিপুতি বিয়ে দিছে, আজও পর্যন্ত যদি ধরি গোসলে ফরজ কয়টি? ফ্রাস। আমি এক জায়গায়, আমি নিজে উপস্থিত ছিলাম, যাইতেছি মাহফিলে, ওই জায়গায় মাহফিলের ঠিকানা মেঘানা দেওয়া যাবে না, কারণ এই যে দূরফিন বুঝতেছেন তো, ভিডিও তো আবার সবাই দেখে, কোমনে যে হুজুর আমার তা কয়া দিছে, ঝামেলা। এক মিস্ত্রি, নামটাম কয়া দিই তাই কি হবো, শনি মিস্ত্রি নাম। তো যাই হোক, ওই মসজিদে জুমার নামাজ চলতেছে, তো জুমার নামাজে 1 রেখাত হয়ে গেছে, আর 1 রেখাতে রুকুতে গেছে, আর এই মুরব্বী দিছে একটা বাই ছেড়ে। পাত তো আর কয়া বিলে আসে না, কোন সময় আসবো কি ফোন টোন করে আসে, ও তো আর মোবাইল নাই, ও ঠাস করে মারি দিছে। পিছনে যে আছে হে আবার ওই মসজিদের সেক্রেটারি, নাম লোক রাইহান, আর এই লোকমান, তো এই লোকমান উনি লোক সেক্রেটারি, ওনারই সামনে এই পাত মেরে দিছে। আর উনি নামাজ শেষ করিয়া, হ্যাঁ, মসজিদের দরজার সামনে দাঁড়ায়, কই একজনকে বাড়াই বেটুম না, আগে কয়া লাগবো পাত দিল কিরা, যে পাত দিছে ঘুরে ঢোকে, পাত দিছে তাই তোর কি হয়েছে? সেক্রেটারি কয় কি? আমার কিছু হয় নাই, কিন্তু যে পাত দিছাও হে কও, কয় কে তোর ক লাগবো কে, কি হয়েছে ক? কয় পাত যে দিছাও হে আবার উজু করে এসে নামাজ পড়ো। কেউ ফতুয়া জীবনে শুনলাম না, পাত দিলে অজু ভাঙ্গে, তোর কাছে শুনলাম। এরকম লোক আছে না নাই? কথা কন না কে? না ভাই আমি জানি রাত বেশি হয়ে গেছে তো, বাড়ির মাহফিল এত রাত চলে। হ্যাঁ ইস্তারি করবো, দেখা আমার যুবক ভাইরা ঠিক আছে, চলো মানে একটু। তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটুন ফোন, আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল যুগ জামানায়, ডিজিটাল যুগ জামানায়, না লাগ তার মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন, আছে না নাই? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা।
মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? আরে জরি না কে বিয়ে দিতে চাইছে বাপ, বর্তমান সময়ের কথা। বাপ একটা ছেলে পছন্দ করছে, ছেলেটা ভালো পড়াশোনা করছে, এবার বাপ তো আর মেয়ের কাছে সরাসরি কইতে পারে না, মায়ের কাছে কইতেছে যে শোনো একটা ছেলে দেখছি খুব ভালো পছন্দ হয়েছে, তো মেয়েটাকে বিয়ে দিবার চাই, তাহলে তুমি একটু মেয়েটার কাছে কও। আর মা যা কয়, মারে তোর আব্বা একটা ছেলে পছন্দ করছে, ছেলে খুব ভালো, তাহলে কি করবি? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে নাকি? বাপ এক পাগল, তুমি আর এক পাগল, কথা কন না গিয়া। আমার বয়সই হয় নাই, কালকে হয়তো ফিটার ছাড়ছি, আমার পড়াশোনা করা লাগবে, আমি বড় ডাক্তার হব। আছে না নাই? কে এখনো বোঝো নাই? বাড়া গেছে এখনো বোঝো নাই? 12 ঘন্টা পরে ব্যাগ নিয়ে উদা হয়ে গেছে, এখনো তুমি বোঝো নাই? বাড়া গেছে আবার ভাঙ্গে খাওয়া লাগবো। হ্যাঁ, অল্প গলি মর্দা মানুষ বসে, ভাঙ্গে গলি মায় গিরিয়ে বসে, কথা বল না কে না? কষ্ট পাইতেছে মনে হয়। বন্ধুরা রে আমার রাগ করিস না, ভালোর জন্য বলতেছি। এইবারে আদম নবীর সাথে কথা কয় মুসা নবী, কয় আব্বা জান সব কিছু ভেজাল আপনি করছেন। কয় কি করলাম? কই যে আপনি গন্ধম ফলটা খাইছিলেন, যদি ওই দিন না খাইতেন তাই তো আমরা জান্নাতে থাকি। আমাদের বাড়ি কোনে? কথা বল না কে? আমাদের বাড়ি কোথায়? বাপের বাড়ি কোনে? এরা কইতে হ্যাঁ হ্যাঁ, কি ভাব নিতেছে? আদম নবীকে আব্বা কইতে শরম করে নাকি? ওটা আসল বাবা, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আব্বা কইতে মনে লজ্জা করতেছে। বাবা তোমাকে পাওয়ার জানি। এবার বাপে কয় এই বুড়া, আর আমার শ্বশুরে আব্বা জান, শাশুড়ি কয় আম্মা জান, বিয়ে করছে আবার নূরজাহান। ওরাই তো সব জানের জান, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছে মনে হয়। বন্ধুরা রে কিছু বুক ঠিক আছে নি? খালি ওয়াশ করলে তো না, তাহলে একটু ভাঙ্গে ভাঙ্গে কোয়া লাগে, বোঝান লাগে নাকি কন? বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কয় আব্বা জান, ওই দিন যদি আপনি ফল না খাইতেন তাই তো জান্নাতি। এইবার আদম নবী ডাক দিয়া কয় মুসা, আমি যে জান্নাতের ভিতরে ফল খাইছিলাম এটা তো কইছি গা। হ্যাঁ, এবি এক কথা কও, দেখছোস? আর মুসা নবী কইতেছে কি কও? আমি কি এমনি এমনি কইতেছি? আমার কাছে দলিল আছে। আমার কাছে কি আছে? জোরে কর। আদম নবীকে তোর কাছে কিসের দলিল? কহ আমার কাছে দলিল ছাড়া আমি কথা কই না। কই মানে? আল্লাহ আমাকে একটা কিতাব দিছে। মুসা নবীর কিতাব দেয় নাই? আমাকে আল্লাহ একটা কিতাব দিছে, এই কিতাবের ভিতরে লেখা আছে আপনি ফল খাইছিলেন, এই জন্য আমার দুনিয়াতে আসা লাগছে। আদম নবীকে তাহলে তার ভুল নাই, ঠিকই তো কইছে নাকি? ওর কাছে দলিল আছে, আর তো দলিল তো আর উল্টানো যাবে না। আদম নবী কইতেছে না ঠিক আছে, কিন্তু আচ্ছা এই কিতাব লিখছে কিরা? আদম নবী কইতেছে মুসা নবীরে তোমাকে যে কিতাব দিছে কিতাবের লেখক কে? আল্লাহু আকবার কও। মুসা নবী ডাক দিয়া কয় বাবা আদম, এই কিতাবের লেখক কে জানোনি? বলে কিতাবের লেখক কে, রাইটার কে? বলে এই কিতাবের রাইটার হচ্ছে স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার কও। আদম নবী ডাক দিয়া কয় এই কিতাবের লেখক হচ্ছে আল্লাহ। যেহেতু আমার আল্লাহ হলো রাইটার, তবে আমি জানতে চাই এই কিতাবটা লেখা হয়েছে কতদিন আগে, জানার দরকার আছে না নাই? এইবার মুসা নবী কয় আব্বা জান, ও বাবা আমি শুনতে পাইছিলাম, আমি জানতে পারছিলাম এই কিতাবটাই আমার আল্লাহ তোমার সৃষ্টির 600 বছর আগে লিখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কয় আমার সৃষ্টি
বৃষ্টির আগে যদি কিতাবের ভিতরে লেখা থাকে তাইলে কি তুমি বোঝো না কোনটা থেকে কি হয়েছে? আমার আল্লাহ আমারে দিয়া গন্ধম ফল খাওয়াইছে, আমি যদি ওই দিন না খাইতাম তুমি মুসা প্রকাশে পাইতা না। কথা কোন ঠিক কিনা? ভাই 11:30 বেজে গেছে, বাড়ির মাহফিল আর কি করব? আবার আমি যাবো জামালপুর। হ্যাঁ কি কয় এখনো হয় নাই? আপনার কি তবারকের আশায় আছেন? এ ভাই এই পঞ্চকরশির প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না, প্রেম তো করে না। আল্লাহ আকবার কোন। আপনারা কি খিচুড়ি আশা আছেন? জোরে কোন। আমরা কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আমরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা যে আওয়াজ দিতেছেন, মহিলারা যে কি রাগটা করতেছে আল্লাহ জানে। আর কথা শুনে কি আওয়াজ শুনে কি করলে এতক্ষণ বড় এই তো হিয়ে গেলাম। কবছে কি জ্বালা, এতক্ষণ পরে আওয়াজ শোনাইলাম, এ কয় বাইরে যাবো বাইরে যাবো। ও আবার কি কয়, এটাও ঠিক, যার পাওয়ার বেশি হে বাদ যাবার হে পাওয়ার নাই, এরকম আছে না? অনেকেই কিন্তু আছে বইয়ের কাছে ধরা। কথা ঠিক কিনা? হ্যাঁ বাইরে যাবেন ভাই, আচ্ছা মতো বাইরে যাবেন। দুটা জিনিস দিয়ে বাইরে না জায়েজ আছে। হ্যাঁ একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। আল্লাহ রসুল বলছে এই দুটা দিয়ে না খাইতে না ভাই। এই দুটাতে বাইরে যাবেন তাহলে সব পাবেন। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে মানুষ। আদম নবী কয় ওই দিন যদি আমি না খাইতাম তুমি মুসাও প্রকাশে পাইতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মুসা নবী কয় আসলে তো কথা ঠিক, আসলে কি কথা। আমরা মুরব্বীদেরকে যতই পাগল ছাগল যাই কই, ভাই আপনি আমার কথাটা মিলাই দেখেন, যেই ঘরের ভিতরে মুরব্বী আছে ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে রাখছে। যে ঘরের ভিতরে মুরব্বী নাই, হয়তো মুরব্বীর ইনকাম বন্ধ, আগের মতো খেত খামারিতে যাইতে পারে না, কাজ করতে পারে না, কিন্তু মুরব্বী যতদিন তোমার ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের ভিতর টিপ টিপ করে আলো চলবে। আর তুমি যে রাস্তার ভিতর দিয়ে চলো আকাম পুকাম করো, গ্রামের মানুষ তোমার চাপ আর দাঁত খুলে আলাইতো, কিন্তু তোমার মুরব্বী বাইসে আছে দেখে সার পেতে চাও। কথা বল না। গ্রামের মানুষ তোমার অন্যায় দেখলে চিন্তা করে ওর বাপটা এখনো বাইসে আছে, ওর বাপের কাছে আগে বিচার দেই। আর যেই দিন ওই বটগাছটা হারাইবা ওই দিন গ্রামের মানুষ আর কোনো মূল্য দেবে না। কথা ঠিক কিনা? আমার কথা কি ব্যতীত লাগতেছে? এই কথাগুলো দরকার আছে না নাই? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী মিরাজে যাইয়া আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ নিয়ে আইছে? জোরে কোন। চলেন যাই নামাজের কথা। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর কি বললেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার রাহমাতাল লিল আলামিন নবী কয়, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান আলাইহি মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি আমহুল্লাহু বিন্নাল খাতায়া
রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস ভালো করে শুনে নাও, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওমর হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিটা দিনের মধ্যে 5 বার গোসল করে তার যে যেমন ময়লা থাকে না, আমার নবী কয় যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? আমরাও পড়ব, বাড়িতে যায় এই ওয়াজ লাগাবো, বাড়িতে আমার আহল বাইতকেও পড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু আপনি একা পড়বেন, মনে করবেন যে আমি একা জান্নাতে যাবো না, অত সহজ না। হিসাব করাই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি মনে করতেছো আমি আমল করলে জান্নাতে গেলাম না, তোমার মেয়ে কোন হালে আছে, তোমার বউ কোন হালে আছে, এগুলোকে আগে ওয়াজ শিখাইতে হবে। কথা কোন ঠিক কিনা? নিজে বাঁচো, আল্লাহ বলছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। তার মানে ওয়াজ করতে হলে নিজে করতে হবে, নিজে বাঁচতে হবে, বাড়ির ভিতরে ওয়াজ করে তাদেরকেও বাঁচাতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন মিরাজে যাই রে ভাই, আমার নবীকে আমার আল্লাহ নিব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবীকে আনতে হবে আমার বাড়ি। এইবার জিবরাইল কয় হুজুর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, কি কও না, আমার নবী বলতেছে কি কও, আমি যাব আল্লাহর বাড়ি, আমার উম্মত করে যাবে? হ্যাঁ, আমার উম্মত রে রেখে আমি যাইতে পারবো না। জোরে কোন সুবহান। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনার যাইতে হবে। আমার নবী কয় জিবরাইল আমি যাব আল্লাহর বাড়ি, আর আমার উম্মত রে সাইরা যাব তা হইতে পারে না, কারণ আমার উম্মত রে সাইরা আমি নবী যাইতে পারবো না। আমি যদি আল্লাহর বাড়ি যাই আর আমার উম্মত যদি একটা মারা যায়, আমি নবী সইতে পারবো না। আল্লাহু আকবার কম। জিবরাইল কয় আল্লাহ গো, ও মালিক তোমার বন্ধু নবী, তোমার ও বন্ধু নবীর উম্মতে ছেড়ে আসতে চাই না, কারণ সে যেহেতু আপনার বাড়ি আইব আর তার যদি কোনো উম্মত মারা যায় সে তো সইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আমার বন্ধু নবী যতদিন থাকবে আমার বাড়ি, আমি আল্লাহ কথা দিলাম ততদিন মালাকুল মউত আজরাইল রে ছুটি দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াসিনপুরটি গালা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুরটি গালা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর। সরে কোন কথা কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর। সরে সরে কোন কথা কিনা? মালাকুল মউত আজরাইল জীবনে ছুটি পাইছে? আর কোনো ছুটি আছে? সব সময় ডিউটি পালন করে। আমার নবী যখন যাই মিরাজে, আমার নবী যাবে আল্লাহর বাড়ি, মালাকুল মউত পাই ছুটি তাড়াতাড়ি। আল্লাহু আকবার কও। মালাকুল মউত আর আসবে না, একটা মানুষের জান কবজ করা হইব না,
কারণ আমার নবী যাইব কার বাড়ি? একসাথে গান। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কই জিবরাইল এই মুহূর্তে দেরি করা যাইব না, জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই জিবরাইল আমার বন্ধু নবী আইব, জান্নাতটা সাজাইতে হইব। জান্নাতের হুরদেরকে সাজতে বলো, জান্নাতের দারোয়ানকে সাজতে বলো, জান্নাতের গেটটা সাজাও। আমার বন্ধু আইব, আসমান সাজাইয়া দাও, কারণ আমার দামি মেহমান আইব, আমার বন্ধু নবী আইব। আল্লাহু আকবার কম। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে আমরা নবী নবী কইরা মজা পাই। অনেকে কষ্ট পঞ্চকোশী বাসীর মনে কষ্টে সীমানাই। অনেকে কষ্ট সালপবাসীর মনে কষ্টে সীমানাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়। আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে এইবার মালাকুল মউত আজরাইলে ছুটি পাইছে রে ভাই। আল্লাহ কয় এই মুহূর্তে তাড়াতাড়ি সাজাও, আসমান সাজাও, জান্নাতটা সাজাও, হুরদেরকে সাজতে বলো। বলে কেমনে সাজাবো? আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধু নবী ওযু বানায়, এই মুহূর্তে যাইব উম্মে হানির ঘরে, দেরি করা যাইব না। আমার নবী ওযু বানায় শরীয়তের দৃষ্টিতে ওযুর পানি গইরা যায় মাটিতে। আমার বন্ধু নবীর ওযুর পানিটা যাইব শরীয়তে মাটিতে গইরা। জিবরাইল দেরি করা যাইব না, আমার বন্ধু নবীর এই মুহূর্তে ওযুর পানি নিয়ে আসবা। আল্লাহু আকবার। আরে এই অস্ত সব মাওলানা করে না, কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না। কথা কোন ঠিক কি না? কি কষ্ট হচ্ছে আপনাদের? বুঝছে তোর মহিলারা কইতেছে যে হুজুর জানি আরো আধা ঘন্টা ওয়াজ করে ডাক দেনি। আমি মনে করছি যে ভাই মনে একটা খবর দিব যে হুজুর মহিলার বিরুদ্ধে যেভাবে কথা কইছেন ওরা কয় তাড়াতাড়ি সহজ ছেড়ে দিক। এখন তা না উল্টে এত কথা কই। যাই আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। যাও 12টার ভিতরে কিন্তু মনে ক্লিয়ার হবে, এই ব্যবস্থা করে নিয়ে আসেন। যান কোন সে আমার এই ভাইয়ের কথাটা কি আশ্চর্য দেখেন। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আল্লাহ ভাইরে কবুল করুক, সবাই কেন আমিন। দেখছেন কি পাওয়ারটা, মানে সময় চলে যাচ্ছে, আরো শুনবো তাড়াতাড়ি, মানে আকর্ষণের ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী হইল দামি নবী রে ভাই। আমার নবী মিরাজে যাইব, 17টা জায়গায় ভ্রমণ করব। আমার আল্লাহ 17 ফরজ নামাজ দিব। যদি কোনো ব্যক্তি এই 17 ফরজ নামাজ নিয়মিত আদায় করতে পারে রে ভাই, আমার নবী মিরাজে যাইতে যতটা জায়গায় ভ্রমণ
বাজিওয়ালাকে আমার আল্লাহ এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া জান্নাতে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বন্ধুরা রে আমার ভালো করে শুইলাম আমার নবী যখন ওযু বানাই রে ভাই আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি করা যাইব না, আমার বন্ধু নবীর ওযুর পানিটা নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। আমার নবীর ওযুর পানি জিবরাইল যখন নিয়ে যাই রে আমার পঞ্চক্রোশীবাসীরা আমার নবীর ওযুর পানি নিয়ে জিবরাইল আমিন কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। আল্লাহু আকবার কম। এক একটা ফেরেশতা এক একটা ডিউটি পালন করে রে ভাই জানোনি। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এ বাজারে সূরা আর রহমানের তাফসীর পড়লে পাইবা কুল্লু মান আলাইহা ফান। এমন একটা সময় আসবে কিছুই থাকবে না রে ভাই, সব কিছু শেষ হয়ে যাইব। ইসরাফিল আলাইহিস সালামের মুখের সামনে একটা বাঁশি দেওয়া হয়। ইসমাইল এইবার এই ফেরেশতার হাতে যেই সিংহা দেওয়া হয়েছে ইসরাফিল আলাইহিস সালাম, এই সিংহাটার নাম কিতাবের তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়। দুই ঠোঁটের মাঝখানে এভাবে নিয়ে অপেক্ষা করে আসমানের দিকে তাকায়া রয়। আল্লাহর হুকুম পাইলে বাঁশিতে ফু দিয়া দিব। আমার আল্লাহ যদি হুকুম দেয় সাথে সাথে ফু মাইরা দিব। একদিক থেকে আগুনের বাতাস আসবো আর একদিক দিয়ে তুফান শুরু হয়ে যাইব। আসমানটা কাছের গুল্লির মতো ভাঙ্গা যাইব। এই জন্য তো আমার আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান। এমন একটা সময় আইব রে মানুষ আর অফিসে থাকতে পারবে না। ওই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাইব। আসমানটা কাছের মতো গুল্লির মতো ভাঙ্গা ভাঙ্গা নিচে পড়ব। মানুষগুলো ভয় পাইয়া যাইব। অফিসে মানুষ থাকবে না, কাজের মধ্যে থাকবে না, ঘরের ভিতর থাকবে না, যার যার মতো বাঁচার জন্য দৌড়াইব। আরে গর্ভবতী মহিলারা যারা থাকবে রে ভাই এইবার 10 মাস 10 দিনের দরকার নাই, 9 মাস 8.5 মাস 9 মাসের বাচ্চা পেটের ভিতর থাকাকালীন এত ভয় পাইব, এত জোরে দৌড় দিব রে ভাই পেটের বাচ্চা মাটির ভিতর পইরা যাইব। অত সেই বাচ্চাটার দিকে তাকাইব না, নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াইব, ছটফট করব। বাঁচার মতো জায়গা পাওয়া যাবে না। কথা কম ঠিক কিনা? পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া। আজরাইলা সিয়া যখন বান্দিবে কষিয়ারে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে তুমি রাখলা না, মিকাইলও রাখতে পারে না, ইসরাফিলও রাখতে পারে না। আল্লাহ কয় ইসরাফিল এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওযুর পানি দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার কোন। আরে মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পাইয়া গো মালাকুল মউত আজরাইল থরথর করে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় মালাকুল মউত আজরাইল
এই ওজুর পানি তোমার রাখতে হইব না, এই ওজুর পানি পাঠাইয়া দাও জান্নাতের দারওয়ান তার হাতে। আল্লাহু আকবার। জান্নাতের দারওয়ান, তার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। এই রিদওয়ানের হাতে দিয়া দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান আমার নবীর ওজুর পানি পাইয়া কান্দার কয় আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় তোমার রাখতে হইব না। বলে কি করব? বলে এই মুহূর্তে জান্নাতের ভিতর যাও, জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে, সবগুলো হুরদের হাতে হাতে আমার বন্ধু নবীর ওজুর পানি পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। জান্নাতের হুরেরা আমার নবীর ওজুর পানি পাইয়া কান্দারে কয় আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ ডাক দিয়া কই হুরেরা রে, আমার বন্ধু নবী আইব, আর দেরি করিস না, তাড়াতাড়ি এই মুহূর্তে আমার নবীর ওজুর পানি দিছি, এইটা মুখের ভিতর মালিশ করে নাও। এটা হবে প্রসাধনী, অর্থাৎ মেকআপ। মহিলারা যে মেকআপ করে, এই যে চুলু পাউডার মাখে, এটা হলো প্রসাধনী হিসেবে মুখের ভিতর মালিশ করে নাও। তোমাদের যে সৌন্দর্য, আমার নবীর ওজুর পানি যদি মুখের ভিতর মালিশ করতে পারো, আরো সৌন্দর্য বৃদ্ধি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমাদের চেহারা যদি সুন্দর না, এটা কজন না না তাই, হ্যাঁ না টেয়া দেওয়া লাগবে তাহলে এত টেয়া ওরা খরচ করে। আরে আমি মাগনা মাগনা আমি ওষুধ দিয়ে দাম, অত সহজ না। এমন একটা মেডিসিন আছে, এই মেডিসিন যদি মুখের ভিতর নিতে পারে, মহিলাদের ফেস ওয়াশ ব্যবহার করা লাগবে না।